নমস্কার বন্ধুরা, সবাইকে চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানব স্টক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড মূলত পুরস্কার যা সার্বজনীনভাবে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিগুলি তাদের মুনাফা থেকে শেয়ার হোল্ডারদের অর্থ প্রদান করে থাকে। ডিভিডেন্ড ইল্ড স্টকগুলি এমন সংস্থাগুলির শেয়ার যা তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অর্থ বা মুনাফা নিয়মিত শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ হিসেবে দেয়, কিন্তু সব কোম্পানিগুলি এই ডিভিডেন্ড দেয় না। সুতরাং আপনি যদি ডিভিডেন্ড অর্জন করতে চান, তবে আপনাকে এমন সংস্থাগুলির সন্ধান করতে হবে যারা ডিভিডেন্ড অর্থ বেশি প্রদান করে। আজকে এই ডিভিডেন্ড ইল্ড আমরা জেনে নেব। Dividend yield percentage is the amount of the money a company pays its shareholders for owning a share of its stock divided by its current stock price. Dividend yield percentage হলো কোনো সংস্থা তার শেয়ার হোল্ডারদের তার স্টকের একটি শেয়ারের অর্থ প্রদান যা করে সেটিকে স্টকের বর্তমান মূল্য দিয়ে ভাগ করলে আমরা ডিভিডেন্ড ইল্ড পাবো। ফর্মুলা দেখে নিচ্ছি। ডিভিডেন্ড ইল্ড ইকুয়াল টু অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার বাই কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইন্টু 100। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে শেয়ার প্রতি বার্ষিক লভ্যাংশ বাই শেয়ার প্রতি বর্তমান বাজার মূল্য। এর যদি পার্সেন্টেজ বের করি তবে সেটি আমরা পাবো ডিভিডেন্ড ইল্ড পার্সেন্টেজ। এবার একটি উদাহরণের মাধ্যমে দেখে নিচ্ছি। ইফ ইউ ওন 100 shares of a company and it declares a ₹10 per share annual dividend, you will receive ₹100 that year straight to your bank account. যদি আপনি কোনো সংস্থার 100টি শেয়ার হোল্ড করেন এবং কোম্পানি শেয়ার প্রতি 10 টাকা বার্ষিক লভ্যাংশ ঘোষণা করে, তবে সে বছর আপনি টোটাল 1000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবেন। If a company pays an annual income dividend per share equal to ₹10 and the current stock price equal to ₹200, therefore dividend yield equal to 10/200 into 100 equal to 5%. যদি কোনো কোম্পানির শেয়ার প্রতি বার্ষিক লভ্যাংশ 10 টাকা হয় এবং বর্তমান স্টক মূল্য যদি 200 টাকা হয়, তবে সেক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ড হবে 10/200 গুণন 100 সমান 5%. High dividend yield indicates a potentially higher income return, but a very high yield might indicate high risk if the stock price has dropped significantly. উচ্চ ডিভিডেন্ড ইল্ড সম্ভাব্য উচ্চতর আয়ের রিটার্ন নির্দেশ করে, তবে স্টকের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলে সেক্ষেত্রে উচ্চতর ঝুঁকিও থাকতে পারে। ইফ দ্য স্টক প্রাইস হ্যাজ ড্রপড সিগনিফিকেন্টলি, যদি স্টক প্রাইস উল্লেখযোগ্যভাবে নিচে নেমে আসবে। ট্র্যাডিশনালি সেক্টরস লাইক ইউটিলিটিস, oil and gas, FMCG, and some public sector undertaking have been known for reliable and attractive dividend payouts. আগতভাবে সেক্টর যেগুলোই ইউটিলিটি সেক্টর, ওয়েল গ্যাস সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুডস এন্ড সাম পাবলিক সেক্টর, এগুলো বিশ্বাসযোগ্য এবং এরা ভালো ডিভিডেন্ড প্রদান করে থাকে। লো ডিভিডেন্ড ইল্ড সাজেস্ট এ লোয়ার পার্সেন্টেজ রিটার্ন, কম পরিমাণে রিটার্ন দেয় অর্থাৎ ডিভিডেন্ড দেয়। অফেন ফাউন্ড ইন গ্রোথ কোম্পানিজ, প্রায়শই গ্রোথ কোম্পানিগুলি লো ডিভিডেন্ড ইল্ড দেয় কারণ দে রি-ইনভেস্ট আর্নিং রেদার দেন পেইং ডিভিডেন্ডস। সেই কোম্পানিগুলি তারা ডিভিডেন্ড দেওয়ার বদলে আবার তাদের সেই লভ্যাংশটি রি-ইনভেস্ট করে তাদের কোম্পানি প্রসারের জন্য। ডিভিডেন্ড টার্মস, কিছু ডিভিডেন্ড এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টার্মস। এক্স ডিভিডেন্ড ডেট, যারা স্টক হোল্ড করে এবং ডিভিডেন্ড পায় তারা ইমেলে এক্স ডিভিডেন্ড ডেট এটি জানতে পারে। এটি হচ্ছে you must own the stock before this date to receive the upcoming dividend. If you buy after, you miss out. লভ্যাংশ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই তারিখের আগে এই স্টকের মালিক হতে হবে। এক্স ডিভিডেন্ড ডেট সেই ডেটটিকেই বোঝায়। পরে যদি স্টকটি কেনা হয়ে থাকে তাহলে তা থেকে ডিভিডেন্ড পাওয়া যাবে না। রেকর্ড ডেট, দ্য কোম্পানি ফাইনালাইজড হু কোয়ালিফাইজ ফর দ্য ডিভিডেন্ড অন দিস ডেট। রেকর্ড ডেট হচ্ছে সেই তারিখ যে তারিখে যারা লভ্যাংশের জন্য যোগ্য তা সংস্থাটি চূড়ান্ত করে। সর্বশেষ হচ্ছে পেমেন্টের তারিখ, দ্য ডে হোয়েন মানি হিটস ইউর অ্যাকাউন্ট, ইউজুয়ালি 7 to 15 days আফটার দ্য রেকর্ড ডেট। রেকর্ড ডেট যবে ঠিক হয় তার 7 থেকে 15 দিনের মধ্যে ডিভিডেন্ডটি শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হয়। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।